হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি রাধারানীর কৃপাতে সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। তো আজ গোপাল সোনার জন্য এই সুন্দর চলিটি তৈরি করব। তো চলিটি 1 নম্বর গোপাল সোনার জন্য। তো আপনি চাইলে চলিটি 1 এবং 2 নম্বর গোপাল সোনাকে পরাতে পারবেন। তো প্রথমে এখানে 13টি চেন তুলে নিয়েছি। এবার এই 13টি চেন নেওয়ার পরে এখান থেকে 3টি চেন আরও এক্সট্রা নেব, টোটাল 16টি চেন হবে। তো এখানে এই 3টি চেনকে এক্সট্রা করে নেওয়ার কারণ এই 3টি চেনকে আমরা স্কিপ করব। তো এখানে এইভাবে আঙুলের সাহায্যে চেপে ধরে লুপ নেব। লুপ নিয়ে 4র্থ নম্বর চেন থেকে যে 13 যে চেন ছিল সেই চেনের থেকে আমরা কিন্তু ডবল ক্রোশেট করছি। তো এখান থেকে প্রথম দুটি লুপকে আমরা লুপ নিয়ে বুনে নেব এইভাবে। তো আবারও কুশি কাটায় উল্টিকে একবার পেঁচিয়ে নিয়ে এই দুটি লুপকেও বুনে নেব। তো এইভাবে ডাবল ক্রোশেট করতে হয়। তো প্রথমে 3টি চেনকেও আমরা কিন্তু একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব। তো সেই হিসাবে এখান থেকে দুটি ডাবল ক্রোশেট হয়েছে। এবার পরবর্তী যে চেনটি আছে সেই চেনের থেকেও একটি ডাবল ক্রোশেট। তো ডাবল ক্রোশেট করার সময় আমাদের 3টে লুপ থাকে, 3টে লুপ করে আমরা 3টে লুপকে আমরা দুবার করে বুনে নিই। তো এবার পরবর্তী যে চেনটি আছে সেই চেনের থেকেও একটি ডাবল ক্রোশেট। তো এখানে যে কটি চেন আছে প্রত্যেকটি চেন থেকে একটি একটি করে ডাবল ক্রোশেট করতে হবে। তো প্রত্যেকটি চেন থেকে একটি একটি করে ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তো এখানে 13টি চেন আছে, 13টি চেন থেকে 13টি ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এবার 13টি চেন থেকে তো 13টি ডাবল ক্রোশেট তৈরি করেছি। এবার প্রথমে যে 3টি চেন নিয়েছিলাম আমরা, সেই 3টি চেনকে আমরা যদি কাউন্ট করি সেই হিসাবে এখানে কিন্তু আমাদের টোটাল 14টি ডাবল ক্রোশেট আছে। এই 3টি চেনকে একসাথে কাউন্ট করে টোটাল 14টি ডাবল ক্রোশেট আছে এখানে। এবার এখান থেকে আমাদের 3টি চেন নিতে হবে। 3টি চেন নিয়ে আমরা এটিকে উল্টে নেব এইভাবে। এখানে 3টি চেন নেওয়ার কারণ একটি ডাবল ক্রোশেটের হাইট 3টি চেনের মতো হয়, তার জন্য এখান থেকে আমরা 3টি চেন নিচ্ছি। তো এবার তার পাশে যে চেনটি আছে সেই চেনের থেকে একটি ডাবল ক্রোশেট। তো এখানে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল ডাবল ক্রোশেট, মানে একটি চেনের ভেতর থেকে একটি একটি ডাবল ক্রোশেট করেছি। এইবারে 3য় নম্বর যে চেনটি আছে সেই চেনের ভেতর থেকে কিন্তু আমরা দুটি ডাবল ক্রোশেট করব। এখানে সিঙ্গেল সিঙ্গেল করেছি, কিন্তু এই চেনটির ভেতর থেকে এবার আমরা একটি ঘরের ভেতর থেকে বা একটি চেনের ভেতর থেকে দুটি ডাবল ক্রোশেট করব। দেখুন এই যে সেম চেনের ভেতর থেকে কিন্তু আমি কুশি কাটাটিকে প্রবেশ করাচ্ছি। এখান থেকে দুটি ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার তার পাশে যে চেনটি আছে সেই চেনের থেকে ডাবল ক্রোশেট করব। তো এবার এই চেনের ভেতর থেকে আবারও একটি ডাবল ক্রোশেট করব। তো এবার এখানে যে কটি চেন আছে শুধু লাস্টের একটি চেন বাদে মাঝখানে যে কটি চেন থাকবে সেই কটি চেনে আমাদের দুটি করে ডাবল ক্রোশেট করতে হবে, মানে দুবার দুবার করে ডাবল ক্রোশেট তৈরি করব একটি চেনের ভেতর থেকে, শুধু লাস্টের একটি চেন বাদে। তো এইভাবে রাউন্ডটি কমপ্লিট করে নেব। আর প্রথমেই কিন্তু আমরা প্রথমে 3টি চেন, তারপরে একটি চেনে একটি সিঙ্গেল ডাবল ক্রোশেট করেছি। তো এইভাবে রাউন্ডটি কমপ্লিট করে নেব। তো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। টোটাল এখানে 26টি ডাবল ক্রোশেট আছে। তো এবার এখান থেকে আবারও তৃতীয় রাউন্ড তৈরি করব। তো তার জন্য এখান থেকে প্রথমে 3টি চেন নেব। 3টি চেন নিয়ে কুশি কাটাটিকে এই প্রজেক্টটিকে যেটি আছে উল্টে নিয়েছি। এবার তার পাশে যে চেনটি আছে, তো এই 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করতে হবে। তো একটি ডাবল ক্রোশেট, তারপরে দুটি ডাবল ক্রোশেট। তো এখানে কিন্তু দুটি ডাবল ক্রোশেট হয়ে গেছে। এবার 3য় নম্বর চেন থেকে এবার 3য় ডাবল ক্রোশেট, এটা আমাদের 4র্থ ডাবল ক্রোশেট। তো এই 4টি ডাবল ক্রোশেট তৈরি করার পরে আমরা কিন্তু এবার স্লিপসের পোরশন বের করব। তার জন্য এখানে লুপ নিয়ে নিয়েছি। তো এবার এখান থেকে আমাদের 5টি চেনকে স্কিপ করতে হবে। 5টি চেনকে স্কিপ করে 6 নম্বর যে চেনটি সেই চেনের ভেতর থেকে একটি ডাবল ক্রোশেট করব। তো এখানে আমরা 5টি চেনকে স্কিপ করেছি আর 6 নম্বর ঘর থেকে ডাবল ক্রোশেট করেছি। এবার এখানে ব্যাক সাইডের দিক থেকে আমরা কটি ঘরে ডাবল ক্রোশেট করব। তো এখানে প্রথমে আমরা যেমন 4টি ডাবল ক্রোশেট করেছিলাম, তার 4টির যে ডবল, তো 8টি। তো ব্যাক সাইডের দিক থেকে আমাদের 8টি ডাবল ক্রোশেট করতে হবে। তো দেখুন এই যে ব্যাক সাইডের দিকে আমরা কিন্তু 8টি ডাবল ক্রোশেট করব। তো ব্যাক সাইডের দিক থেকে 8টি ডাবল ক্রোশেট এই কারণেই করব, প্রথমে ফ্রন্ট সাইডে আমরা 4টি ডাবল ক্রোশেট করেছি।
তো ফ্রন্টের যে দু সাইড যে খোলা যে পোর্শনে সেই দু সাইডে কিন্তু চারটে চারটে করে টোটাল 8টি। তো এই কারণে এই ব্যাক সাইডের দিক থেকে আমাদের 8টি ডবল ক্রোশেট করতে হবে। তো 8টি ডবল ক্রোশেট তৈরি করার পরে আবারও আমরা কিন্তু 5টি চেনকে স্কিপ করে 6 নম্বর ঘর থেকে ডবল ক্রোশেট করব। তো এখানে আমাদের দেখুন এই যে 8টি ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। 8টি চেন থেকে 8টি ডবল ক্রোশেট, সরি 8টি চেন নয়, কিন্তু প্রথমে যেটা জয়েন্ট করেছিলাম সেটি কিন্তু আমাদের একটি ডবল ক্রোশেট হয়ে গেছিলো। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে যদি কাউন্ট করা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা 7টি ঘর থেকে 7টি চেন থেকে ডবল ক্রোশেট করেছি, কিন্তু এখানে হয়েছে 8টি। এবার এখান থেকে আমরা 5টি চেনকে স্কিপ করে 6 নম্বর ঘর থেকে ডবল ক্রোশেট করব। তো দেখুন এই যে ডবল ক্রোশেটটি করছি এটা কিন্তু আমাদের এই সামনের পোর্শনের একটি ডবল ক্রোশেট হিসেবে কাউন্ট হয়ে যাচ্ছে। তাহলে এখানে বাদবাকি কটা চেন থাকছে? 3টি চেন থাকছে। তো এই 3টি চেন থেকে আমরা 3টি ডবল ক্রোশেট করব। টোটাল কিন্তু আমাদের সেই 4টি ডবল ক্রোশেটই হয়ে যাবে। তো এইভাবে রাউন্ডটি কমপ্লিট হবে। তো চলুন এখানে দেখে নেওয়া যাক টোটাল কটি ডবল ক্রোশেট আছে বা কটি স্টিচেস আছে। তো 4টি, এখানে 4। তো এটা স্কিপ করেছি 5টি চেন, এটা বাদে, এটা আমরা স্কিপ করেছি, এটা আমরা কাউন্টে ধরবো না। তো তারপরে এখানে ব্যাক সাইডের দিকে 8টি ডবল ক্রোশেট, আর ফ্রন্টের সাইডেও কিন্তু আবারও এই সাইডে এসে এখানে আবারও 5টি চেন স্কিপ করেছি, তারপরে এখানে 4টি ডবল ক্রোশেট। তো সাইডে সামনের পোর্শনে 4 4 করে 8টি আর ব্যাক সাইডে 8টি। তো টোটাল এখানে 16টি ডবল ক্রোশেট বা 16টি স্টিচেস আছে বা 16টি চেন আছে। পরবর্তী রাউন্ডে আমরা যখন কাজ করব এই 16টি চেনের উপরেই কিন্তু কাজ করব। এখানে না কোথাও বাড়াবো না কমাবো। তো চলি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা চাইলে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন্ট করে দিতে পারি। তো এখানে আরেকটি রাউন্ড কমপ্লিট করব, তারপরে চলিটিকে জয়েন্ট করব। সেক্ষেত্রে চলিটি একটু হাইটেও বড় হয়ে যাবে এবং গোপাল সোনাকে পরানোর সময় অসুবিধাও হবে না। তো এখান থেকে 3টি চেন নেব। 3টি চেন নিয়ে প্রজেক্টটিকে মানে এই কাজটিকে এভাবে উল্টে নিতে হবে। চুলটিকে উল্টে নিয়েছি, এবার লুপ নিয়েছি, লুপ নিয়ে যে চেন থেকে জয়েন্ট করলাম তার পাশের চেন থেকে আমরা ডবল ক্রোশেট করব। তো এখানে কিন্তু আমাদের প্রত্যেকটি চেন থেকে ডবল ক্রোশেট করতে হবে, কিন্তু যে হাতার যে পোর্শনটি, যে হাতাটি বের করেছি আমরা, সেইখানে কিন্তু আমরা চেনে ডবল ক্রোশেট না করে এই গ্যাপটির ভেতর থেকে ডবল ক্রোশেট করব। তাহলে কি এই জায়গাটা অনেকটা বড় হয়ে যাবে আর গোপাল সোনাকে পরানোর সময় কোনো অসুবিধা হবে না। তো এই যে আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগবে। এই যে কিন্তু এই ডবল ক্রোশেটটি কিন্তু একটু টান রেখে কাজটি করতে হবে। এই হাতার পোর্শনে যখন ডবল ক্রোশেটটি করব, চেনে না করে এই গ্যাপটির ভেতর থেকে যখন ডবল ক্রোশেট করব একটু টান রাখতে হবে হাতে। তো তারপরে যে চেনগুলি আছে প্রত্যেকটি চেন থেকে, তারপরে 8টি চেন আছে, 8টি চেন থেকে 8টি ডবল ক্রোশেট করব। তারপরে আবারও কিন্তু যখন স্লিপসের পোর্শন আসবে তখন কিন্তু আমাদের চেনে ডবল ক্রোশেট না করে এই গ্যাপটির ভেতর থেকে ডবল ক্রোশেট করতে হবে এখান থেকে। তারপরে চেনগুলি আছে, চেনগুলিতে ডবল ক্রোশেট একটি একটি করে। তো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এবার এখানে আমরা স্লিপ স্টিচের সাহায্যে জয়েন্ট করে দেবো। তো কোথায় জয়েন্ট করব? প্রথমে যে 3টি চেন নিয়েছিলাম সেই 3 চেনের ফার্স্টের চেনে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন্ট করে দেব। এবার এখান থেকে একটি চেন নিয়ে কেটে নেব। তো একটি চেন এখানে নেওয়ার কারণ যে সুতোটি খুলে যাবে না। তো চলিটি দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।